ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসির সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের ৩টি ফ্ল্যাট, ৫টি বাড়ি ও ৯৯% ৯৩ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১,২৮,৯০,৫১১ টাকা থাকা তার ৯টি ব্যাংক হিসাব অবরোধেরও আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। জিয়াউল হাসানের জব্দ ফ্ল্যাট ও বাড়ির মধ্যে মিরপুর ডিওএইচএস এর ১৪৬০ ও ২১১০ বর্গফুটের দুটি ফ্ল্যাট, ২৬০০ বর্গফুটের উত্তরার ফ্ল্যাট, বরিশালের কোতোয়ালি থানার পৈতৃক সম্পত্তিতে নির্মিত ৮তলা নতুন বাড়ি, একই জেলা সদর থানায় বাগান বাড়ি, পুকুরসহ বাড়ি ও ১২৭০ বর্গফুটের একতলা পুরাতন বাড়ি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮% জমিতে নির্মিত ৮তলা ভবন রয়েছে। দুদকের উপপরিচালক রেজাউল করিম সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, জিয়াউল আহসান স্থাবর সম্পদ বিক্রয় এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ করা প্রয়োজন। গত ২৩শে জানুয়ারি জিয়াউল আহসান এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৪০,৮৭,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগের মামলা করেন দুদক। এর আগে গত ১৫ই আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। এরপর তাকে বিভিন্ন মামলায় রিমান্ড দেওয়া হয়। তাকে গণহত্যার দায় করা মামলায়ও গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আছেন।